মাঝে মাঝে চিন্তা করি, আল্লাহ তুমি সাত্তার নামটা নিয়েছো, এই জন্য আমরা বেঁচে আছি এখনো। সাত্তার মানে দোষ গোপনকারী। সাত্তার মানে আমরা যে অপরাধগুলো করি, অমা সাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। সূরা শুরা ৩৮ নম্বর আয়াতে আল্লাহ বলে, তোমরা যা কামাই করো হাত দিয়ে, আমি আল্লাহ যদি আমার সাত্তার নামের কারণে এগুলো গোপন না রাখতাম, যদি মাফ করে না দিতাম আমার গফফার নামের খাতিরে, অন্তত তোমরা দম ফেলার সময় পেতে না। আল্লাহ নিজ গুণে অনেক কিছু মাফ করে দেয়, তারপরে ওই সাত্তার নামটার কারণে আমরা বেঁচে গেছি। আল্লাহর কসম, যদি সাত্তার নাম আল্লাহ না নিত, তাহলে আমাদের শরীরের ভেতরে কিন্তু এই অপরাধগুলো সব লেখা থাকতো। এক কথা বলছে না কেন? যারা ধর্ষণ করবে তাদের এই শরীরের ভেতরে ধর্ষণের চিহ্ন উঠতো। এখন যদি বলেন ধর্ষণের চিহ্ন কি, সূরা রহমানের ভেতরে আল্লাহ পাক জানিয়েছেন, ইয়ারাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। জবান খুলে পড়েন, ফাবি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। আয়াতের ভেতরে আমি 10টা অর্থ পেয়েছি। আল্লাহ পাক বলেন, কিয়ামতের ময়দানে কোন পাপিষ্ঠ মানুষকে আমি জিজ্ঞাসা করব না তার পাপ সম্পর্কে। ওই আমির হামজা, এই ধর্ষণ করেছিলি, হিংসা করতিস, মানুষের সম্পদ আত্মসাৎ করেছিলি, কোনদিন আমি তাকে তার পাপ সম্পর্কে জিজ্ঞাসা করব না। যে যেই পাপ করবে, অপরাধ করবে, ওই অপরাধের চিহ্ন, পাপের চিহ্ন তার 3.5 হাত বডির ভেতরে ভেসে উঠবে। গুনাহগার পাপিষ্ঠ মানুষকে হয় চুল ধরে, কপালের যে চুল আছে এই চুল ধরে আর পা ধরে আল্লাহ টান দিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাবে। শুধু নিয়ে যাবে এতটুকু না, খুযূহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। আল্লাহ পাক বলেন, কিয়ামতের দিন পাপিষ্ঠদেরকে ইঙ্গিত দিয়ে ফেরেশতাদের বলবো, ধর 70 গজ শিকল দিয়ে বেঁধে ফেল, লাঞ্ছিত অবস্থায় জাহান্নামের দিকে নিয়ে যা। জোরে বলেন নাউজুবিল্লাহ।